কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে, সত্যিই তাই। আল্লাহ যদি রাখে তাহলে সারা পৃথিবীর মানুষ মিলেও আপনার কিছু করতে পারবে না। আর আল্লাহ যদি না চায় তাহলে সারা পৃথিবীর মানুষ মিলেও আপনাকে কিছু করে দিতে পারবে না। এই কথাগুলো কেন বলছি, কি হয়েছে, কি ঘটেছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে বলি, গত এক সপ্তাহ যাবৎ আমি কোনো ভিডিওই দিতে পারিনি, কোনো ধরনের ভিডিও পোস্ট কিছুই করিনি। তার একটা কারণ আছে, কারণ আমি এক সপ্তাহ আগে বাড়িতে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় একটা ঘটনা ঘটে, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বললাম যে রাখে আল্লাহ মারে কে, আল্লাহ যদি রাখে তাহলে সবকিছুই সম্ভব। আর বাড়িতে যাওয়ার সময় পথে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যেটার জন্য আসলে আমি এতটাই ভয় পেয়ে যাই বা আতঙ্কিত হয়েছি, সেটা আর কি বলবো। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে। আমি অনেক বাইরে একা একা অনেক বাইরে চলাফেরা করেছি, বা মায়ের সঙ্গে ইন্ডিয়াতেও অনেক চলাফেরা করছি, কিন্তু বিশ্বাস করেন এরকম ঘটনা আমার সঙ্গে কখনোই ঘটেনি। কি ঘটেছে সেটাই বলবো, কিন্তু তার আগে বাড়ি থেকে আসার সময় মা আমাকে অনেকগুলো খাবার দিয়ে দিয়েছে রান্না করে, যেটা হচ্ছে স্পেশালি জামাইয়ের জন্য পাঠিয়েছে মা নিজে রান্না করে। মা যদিও অনেক অসুস্থ, বাট তারপরেও এগুলো প্রতিবারই আমি যখন বাড়িতে যাই সবসময় ওনার জামাইয়ের জন্য উনি পাঠান আদর করে খাবার পাঠান। কিন্তু আসলে আমার মায়ের পাঠানোটা একটু ভিন্ন, কারণ অনেক মায়েরাই হয়তো সুস্থ আছেন, কিন্তু আমার মা তো এতটা সুস্থ নন। আমার মা হচ্ছে একজন ক্যান্সার পেশেন্ট। আমার মা ঠিকঠাক মতো ভালো করে একা একা হাঁটতেই পারে না, যখন তখন পড়ে যায়। তো যাই হোক, উনি এগুলো সবকিছু রেডি করে দেওয়ার পরে নিজে হাতে রান্না করেছে, মানে এক জায়গায় বসে বসে আর কি রান্না করে দিয়েছে। তো খাবারগুলো আমি গরম করে রেখে তারপরে একটু গোসল করে আসলাম, এসে আর কি আমার এদিকে ক্ষুধাও অনেক লেগে গিয়েছে। তো আমি এখানে ভাত রান্না করা ছিল, আমি ভাতটা নিয়ে আর হচ্ছে তরকারি নিয়ে আমি বিফ দিয়ে কিছু ভাত খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি দুপুরে ঘুমিয়েছিলাম, একটু রেস্ট করেছি। তারপরে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে আমি ওই ঘটনাটাই ওনার সঙ্গে শেয়ার করছি। ফোনে যদিও তাৎক্ষণিক আমি জানিয়েছিলাম, বাট এখন আমি বাসায় আসছি, ফিজিক্যালি সবকিছু শেয়ার করছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দেখেন এই চেনটা ছিঁড়ে গিয়েছে। আসলে এই চেনটা এমনি এমনি ছেড়ে নাই। আমি সেদিন বাসায় যাওয়ার সময় রিক্সার উপরে ছিলাম, হঠাৎ করে একটা ছিনতাইকারী এসে আমার গলা, মানে দপ করে এসে আমার গলায় হাত দিয়ে এমনভাবে টান মারে চেনটা ছিঁড়ে যায়, এবং আমি এত ভয় পেয়েছি এবং এত আতঙ্কিত হয়েছি। যাই হোক, তো ওই যে বললাম না, রাখে আল্লাহ মারেকে, তো আল্লাহ আসলে সেভ করেছে। এটা ছিঁড়ে ফেলেছিল বাট নিতে পারেনি। আমার নিজের জিনিস হলে হয়তো এতটা খারাপ লাগতো না, কিন্তু এটা আমার হাজব্যান্ডের ছিল। আমাদের বিয়ের দিন আমার বাবা ওনাকে এটা গিফট করেছিল। তো যাই হোক, আমার এটার জন্য আরো বেশি খারাপ লাগছিল। তো যাই হোক, এইদিকে আবার মা আমাকে কিছু সবজি দিয়ে দিয়েছিল, নারকেল, আবার বছরে শেষ হয়ে যাচ্ছে, একটা কাঁঠালও দিয়ে দিয়েছিল, সঙ্গে কিছু সবজি দিয়েছিল। এগুলো বেটের করলো আমার জামাই। তারপরে আমরা রাতে দুজনে একসঙ্গে রাতে ডিনার করি। আর আপনাদের জন্য একটা বার্তা হচ্ছে, মানে আমি তো ভুল করেছি, তো ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমি অবশ্য এভাবে কোনো গোল্ডের কোনো জিনিস ইউজ করে আমি কখনোই বাইরে যাই না। তারপরে আমার কাছে এটা ছিল, আর সঙ্গে আমার ভাইও যাচ্ছিল, তো ভাবছিলাম যে হয়তো কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, একটু মানে ভুল করেছি, তো বিপদে পড়ে গিয়েছি। তো আমি বলবো আপনারা কেউ আসলে এভাবে বাইরে যাওয়ার সময় কোনো গোল্ডের জিনিস ইউজ করবেন না। আমি জানি যদিও সবাই ব্যাপারে অনেক সতর্ক, কিন্তু তারপরেও আমি আমার জায়গা থেকে বলে দিলাম। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত।